মানুষের মৌলিক অধিকারের দাবিতে আওয়াজ তোলার জন্য এবার নওশাদ সিদ্দিকীকে টার্গেট করলো শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়াতে নওশাদ সিদ্দিকীর সভার আগে আইএসএফ এর পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকীর সভার জন্য হাড়োয়ার বিভিন্ন এলাকায় আইএসএফ এর পতাকা লাগাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে সাময়িক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হাড়োয়াতে। নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। পরে পিছু হটে শাসক দলের কর্মীরা। দলের পতাকা লাগাতে না দেওয়া ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সভা করতে না দেওয়ার চেষ্টা ব্যর্থ হয় শাসক দলের, যা নিয়ে শাসক দলের নেতাদের অহিংস হওয়ার বার্তা দেন নওশাদ। এর মসজিদ কেড়ে নিচ্ছে, এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এর ঈদগাহ কেড়ে নিচ্ছে, এর বাপের কবর কেড়ে নিতে চাইছে, এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে, এর ওয়াকাফটা কেড়ে নিতে চাইছে। শাসক তখন ওর পাশে দাঁড়ায়নি, এ ফাঁদে পড়লে পাশে দাঁড়াবে মনে হয়? এ আপনাদের এখান থেকে একটু আগে গেলি তো সন্দেশখালী, সন্দেশখালীর যিনি নিজেকে বেতাস বাদশাহ বলে দাবি করত, তার পাশে দল দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে দেখুন, এই চারানার তো সে পাড়ার নেতা নয়। তো এই বুথের এলাকার মানুষজন যারা হিংসায় জড়াচ্ছেন, আমি আপনাদের বলবো, ফাঁদে পড়ে গেলে আপনার পাশে আর দল দাঁড়াবে না। কিন্তু কেন টার্গেট নওশাদ? পর্যবেক্ষকদের মতে একমাত্র রাজনৈতিক নেতা নওশাদ সিদ্দিকী, যিনি ধর্মনিরপেক্ষতা বজায় রেখে মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলছেন। সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষদের তৃণমূল সরকার কিভাবে বঞ্চনা করছে তার তথ্য দিয়ে তুলে ধরছেন, যে কারণে ধর্মনিরপেক্ষ সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষ নওশাদ সিদ্দিকীর ওপর ভরসা করছে। তাই বিগত কয়েক মাস ধরে নওশাদ সিদ্দিকীর অধিকার সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি ও জনসমর্থন শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভয় ধরিয়েছে। তাই হাড়োয়ার মতো শাসক দলের আধিপত্য থাকা এলাকায় নওশাদ সিদ্দিকীকে এভাবে সভা করতে না দেওয়ার চেষ্টা চালিয়েছিল তৃণমূল, যদিও সে চেষ্টা ব্যর্থ হয়েছে তাদের। বিজেপি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সভা করছে, প্রোগ্রাম করছে, সেখানে কোনো অসুবিধা নাই। আইএসএফ প্রোগ্রাম করলেই তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে। গতকাল থেকেই এখানে ব্যানার ছিঁড়ে দেওয়া, পতাকা খুলে দেওয়া, শুধু তাই না, আমাদের কর্মীদের উপরে শারীরিক অত্যাচার। তো তৃণমূল কংগ্রেস আইএসএফ কে আটকাচ্ছে কেন এবার বুঝতে হবে। বাংলার মানুষের কাছে আমি এটা বলতে চাই স্পষ্টভাবে, বিজেপি কে আটকাচ্ছে না আইএসএফ কে আটকাচ্ছে। আইএসএফ এর এখন পর্যন্ত কোনো মন্তব্য, কোনো বক্তব্য, কোনো সম্প্রদায়কে টার্গেট করে কোনো জাতকে বর্ণ করে দেখাতে পারবেন না। উল্টে আমরা উভয় জাতের বর্ণের মানুষের মধ্যে সেতু বন্ধনের আমরা কাজ করছি। আমরা শিক্ষার ধমকে চমকে মারধর করে আইএসএফ যে বিপ্লব সংগঠিত করতে চাই, যে সমাজ ব্যবস্থার বিপ্লব, আটকাতে পারবে না। তবে হিন্দু মুসলমান বা মন্দির মসজিদের রাজনীতি না করে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া আদিবাসী দলিত সমাজের মানুষদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলে শাসকের ঘুম কেড়ে নেওয়া নওশাদ সিদ্দিকীকে এভাবে আটকানো যে যাবে না তা টের পেয়েছে তৃণমূল কংগ্রেস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।